মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ রাসূলের সাথ করেন কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে উপযুক্ত ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়াতে আমি নবীর প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে রোজ কিয়ামতে ওই ব্যক্তি আমি নবীর প্রতি করে থাকতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে যারা কিয়ামতের ময়দানে এখন নবীর সাথে থাকতে চায় কি চায় না? যদি নবীর সাথে থাকতে চাই নবীর কাছাকাছি যদি আমরা রোজ কিয়ামতের ময়দানে যদি আমরা থাকতে চাই তাহলে নবীর দুরূদ ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নবীর দুরূদ শরীফ পড়তে আল্লাহ নিজেই আমার নবীর প্রতি দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা আযরাফের মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু আমি এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমি এবং আমার ফেরেশতাদেরকে নিয়ে আরশ-এর মধ্যে বসে বসে আমার নবীর উপরে আমি আল্লাহ দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। ঘোষণাটা কার? আল্লাহ। আল্লাহ নিজে আমার নবীর প্রতি দুরূদ পড়ে। এখন আমাদের পড়তে অসুবিধা আছে না? বলেন অসুবিধা আছে না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর মুমিনগণ ঈমানদারগণ সাল্লু আলাইহি তোমরা আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ো ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা আমার নবীকে তাজিমের সাথে ইজ্জতের সাথে আমার নবীকে প্রেম ভালোবাসায় মহব্বতে আমার নবীকে তুআজ্জিলুহু ওয়া তুআজ্জিলুহু সম্মান এবং ইজ্জতের সাথে তোমরা আমার নবীকে সালাম দাও। সুবহানাল্লাহ। ঘোষণা কি দুনিয়ার কোনো মানুষের না আল্লাহ? আল্লাহ। ঘোষণাটা কার? আল্লাহ। এজন্য কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় বনি ইসরাঈলের যুগে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যত বেশি পাপ করুক যত নাফরমানি যত অপরাধী করুক নবীর প্রতি দুরূদ পড়লে আল্লাহ বান্দার সমস্ত অপরাধগুলি ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। গুনাহগারকে গুনাহ মাফ করে দেওয়ার মালিককে আল্লাহ। রাসূলুল্লাহ নবী দুরূদ শরীফ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এজন্য বনি ইসরাঈলের যুগে এক ব্যক্তি ছিল এত নাফরমান কিতাবের মধ্যে আসছে এত নাফরমান ছিল ওই নাফরমানি করতে করতে তার ওই 200 বছর এই লোক হায়াত পেয়েছে। কত বছর? 200 বছর জীবিত ছিল। এই নাফরমান যখন ইন্তেকাল হয়ে গেল যখন মারা গেল তখন এলাকাবাসী ওই নাফরমানের প্রতি ওই পাপিষ্ঠ ব্যক্তির প্রতি নাকশ হয়ে নারাজ হয়ে অতিষ্ঠ হয়ে আমাদের সমাজ ব্যবস্থায় কিছু মানুষ এমন আছে দেখবেন যাদেরকে দেখলে কিছু মানুষ পাপ করতে করতে মানুষের উপরে নির্যাতন করতে করতে অন্যায় করতে করতে এত বেশি অন্যায় করে এত বেশি পাপ করে ওই পাপের কারণে সমাজবাসীও তাকে ঘৃণা করে আসে না? বলে ইসরাঈলের যুগে লোক এত বেশি পাপ করেছে এত বেশি অন্যায় করেছে মানুষের উপরে এত নির্যাতন করেছে মানুষ নাখুশ হয়ে অতিষ্ঠ হয়ে যখন এই লোকটা মারা গেল তখন নিয়ম ছিল তাকে দাফন করবে দাফন না করে তাকে নর্দমার মধ্যে ময়লা পানির মধ্যে ময়লার মধ্যে তাকে ফেলে দিল। কোথায় ফেলে দিল? ময়লার মধ্যে ফেলে দিল। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন জিবরাইল ও আমার জলিল গদার ফেরেশতা জিবরাইল যাও যাও তখনকার সময় নবী ছিল পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলা জিবরাইলকে পয়গাম পাঠালেন জিবরাইল যাও পয়গম্বর আমার নবী জলিল গদার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জলিল গদার পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে জিবরাইল খবর নিয়ে চলে আসলো। জিবরাইল পয়গাম নিয়ে চলে আসলো। মুসা আলাইহিস সালাম গরম নবী ছিল অত্যন্ত। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন জিবরাইল কেন আসলো? জিজ্ঞাসা করলেন জিবরাইল পরে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে আপনার কাছে অমুক জায়গায় এমন একটা নর্দমার মধ্যে একটা লাশ পড়ে আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা লাশ পড়ে আছে। ও মুসা তুমি জানায়া দাও ওই লাশটাকে গোসল করায়া কাফনের কাপড় পরায়া ওই লাশটাকে জানাজা দেওয়ার জন্য ওই লাশটার জানাজায় ও মুসা
খবর দিয়ে জানায় দাও, এলাকায় ঘোষণা প্রচার করে দাও, এই লোকটার জানাজায় যারা উপস্থিত হবে আমার আল্লাহ তাদের গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে মুসা কালিমুল্লাহ তাকে জিবরাইলকে বলেন, জিবরাইল এই লোকটা এত পাপিষ্ঠ ব্যক্তি, আপনি তার খবর নিয়ে আসলেন। জিবরাইল বলেন ঘটনা সত্য। জিবরাইল কি বলেন? ঘটনা সত্য। বলে এই লোক এত নাফরমান ছিল, এত পাপ করেছে, এত অন্যায় করেছে, সত্য কথা এটা আমিও বুঝতে পেরেছি। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে কি জন্য ক্ষমা করেছে ও মুসা? আল্লাহ পাক আমাকে ওহীর মাধ্যমে আল্লাহ পাক আমাকে পয়গাম দিয়ে জানিয়ে দিতে বলেছে, এই লোক এমন কিছু অপরাধের সাথে এমন একটা নেককার, এমন একটা ভালো কাজ করেছে, যেই ভালো কাজের কারণে আল্লাহ পাক এই লোকটাকে ক্ষমা করে আর শাসিবে তার নামটা জান্নাতীদের তালিকাভুক্ত করে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন, ওগো জলিল কদর পয়গম্বর মুসা, তাওরাত কিতাবে আমার নবী রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা তাওরাত কিতাবের মধ্যে লেখা ছিল। আর এই নাফরমান এই পাপিষ্ঠ ব্যক্তি যতবার তাওরাত কিতাব তেলাওয়াত করেছে, আর তাওরাত কিতাবে যতবার আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক এসেছে, ততবার নবীর নামের উপরে এই পাপিষ্ঠ ব্যক্তি চুমু খেয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আল্লাহু আকবার। এখন আমরা নবীর নাম শুনে চুমু খাইলে আমাদেরকে নানা রকম কটূক্তি করে, নানা রকম গালি-গালাজ করে। আপনারা আছে জোরে বলুন, আছে না নাই? বলে এই কি একটা উৎসবের মতো এটা কি করা? নাউযুবিল্লাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর তরিকাওয়ালা যে দরবারের তরিকার বায়াত হয়েছে, যদি তরিকাওয়ালা না থাকেন তাহলে তরিকা গ্রহণ করবেন, আহলে বায়াতে গ্রহণ করা, পীর মুর্শিদের কাছে, একজন হক্কানি শায়েখের কাছে বায়াত গ্রহণ করা ফরজ। যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ যেমন ফরজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যারা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বায়াতের নির্দেশ দিয়েছেন। বায়াতুর রাসূল গ্রহণ করা, আপনি আপনার জীবনকে ইসলামের জন্য, কাজকে, নফস আত্মশুদ্ধির জন্য যার পীরের কাছে বায়াত গ্রহণ করেছে। যারা এখনো বায়াতুর রাসূল গ্রহণ করেন নাই, বায়াতুর রাসূল গ্রহণ করেন। আমরা যখন জিকির করি তখন সওয়াব রেসানি করেনি, আমি আমার কালবের দিকে মতাবাজি আছে। তাহলে আপনি এভাবে যদি করেন তাহলে আপনার কালবে ফয়েজ আসবে এবং আপনার ওই কালবে জিকির করতে ভালো লাগবে। না হলে শয়তান আপনাকে ধোঁকা দিবে, জিকিরের মধ্যে বসবেন কিন্তু জিকিরের মধ্যে স্বাদ পাবেন না। এই জন্য জিকিরের স্বাদ পেতে হলে পীর মুর্শিদের কালবের দিকে খেয়াল করেন। আমি আমার কালবের দিকে মতাবাজি, আমার কলম, আমার মুর্শিদ শাহ সুফি আলা মওলানা সাইয়্যিদ সিদ্দিক আল কাদরি আল চিশতি মাদ্রাসুল আলিম তার কলম খাজা গরিব নামাজ ও সুলাজম করে লিখি ইস্তুগির বড় বিষয় মাহবুব সুবহানি কুতুব রব্বানি
বরফে আব্দুল কাদের জিলানী তানাদের কলব মুসলিম পাকের কলবের মুসলিম পাকের কলব আল্লাহ পাকের আরশের দিবস আল্লাহ পাকের আরশের কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা ফয়েজ জাজ্জার পীর মুশিদের কালবের হইয়া প্রত্যেকের নিজ নিজ কালবের মহব্বতের ফয়েজ আসুন তবে জিকির করতে হবে তো আমরা জিকির করি চিশতিয়া তরিকার জিকির প্রত্যেক জিকির আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 আল্লাহু